30 লক্ষ লোক, 30 লক্ষ, 100 লক্ষ 1 কোটি, 30 লক্ষ লোক বাস করে, যার মধ্যে যুবা হয়তো ফুটবল যদি হয় যুবা বলে, তারাই ওয়ার্ল্ড কাপ খেলে। কিন্তু আমরা কারণটা কি? কারণটা আমরা কেউ বাদ করতে চাইছি না। না আপনারা বললেন হয়তো প্রেসের লোকেরা বলবেন ঠিক আছে, খুব বড় কথা বলে এবার বলুন তো কি করে করা যাবে। প্রত্যেকটি টুর্নামেন্টে একটা করে টেকনিক্যাল সেই টেকনিক্যাল রিভিউয়ে বলে দিচ্ছে যে টুর্নামেন্টে স্ট্যান্ডার্ড কি হয়েছিল, টুর্নামেন্টে কারা খেলেছিল, মানে ট্যালেন্ট কারা, টুর্নামেন্ট পরিচালন করেছিল কারা, টুর্নামেন্টের কোচ কারা ছিল। সেই থেকে বোঝা যায় যে টুর্নামেন্টের সাফল্যটা কতটা। আমাদের দেশে ছিল এখন একটা টেকনিক্যাল রিপোর্ট দেবেন এই টুর্নামেন্ট ছেড়ে দিই। তার মানে আমরা পুরো ব্যাপারই প্রশাস নয় যে আমরা কেন উপরে নিচ্ছি না। একটা খেলা নিয়ে আমরা মেতে আছি, তারও কারণ আছে, ফিলোসফিক্যাল কারণ কি? পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই যে জোনটা লোকেরা বেসিক্যালি করে কোথায় আমরা আইএফএ কি একবারও ভেবেছে? 100 বছরের লোক আইএফএ একবারও ভেবেছে যে ছেলে তুলবো? কি করেছে? 100 বছরের উপর তারা খালি টুর্নামেন্ট চালিয়েছে ছেলে তুলে। তার মানে আইএফএ হচ্ছে কি একটা টুর্নামেন্ট অর্গানাইজার। এআইএফএ একটা প্লেয়ারও এসে গেল এআইএফএ এর প্রেসিডেন্ট হিসেবে, এখনো পর্যন্ত তারা বসলো না একবারও আমরা কোথায় আছি, কেন আছি, কি কারণে আমরা উপরে উঠতে পারি তার অ্যানালিসিস এখনো করলো। তার বদলে কি করলো? আজকে সুইজারল্যান্ড ফিফার অফিসে, কালকে বেলজিয়াম, পরশুদিন এআইএফসি, এই সমস্ত করে বেড়াচ্ছে। করে সেক্রেটারি প্রেসিডেন্টের এমন ঝগড়া হলো, দুজনই সেক্রেটারি ভাবলো আমি কেন প্রেসিডেন্ট নয়, সেক্রেটারিকে যার জন্য সরিয়ে